আমাদের ফার্স্ট টপিকটাই হচ্ছে ডেটা টাইপ। ডেটা টাইপ কি জিনিস? ফর নাও একটু ভুলে যান। ওয়েল, আমরা যদি ম্যাথস করে থাকি ছোটবেলায়, আমরা একটা জিনিস শিখেছি। ম্যাথসে আমরা ভ্যারিয়েবল ধরি, লাইক এক্স ইকুয়ালস টু 1 2 3 4, যে কোনো নাম্বার হতে পারে। ম্যাথসে তো নাম্বারে নিয়েই খেলা করে। সো আমি যদি ম্যাথসের মতো চিন্তা করি, আমি যদি লিখি লেট এক্স ইকুয়ালস টু 5, সো এক্স একটা ভ্যারিয়েবল, ভ্যারিয়েবলটার ভ্যালু হচ্ছে 5, অ্যান্ড এন্টার প্রেস করি। দেন মনে আছে আমি কনসোল লগ দেখিয়েছিলাম। কনসোল লগ হচ্ছে জাভাস্ক্রিপ্টের জাস্ট একটা কিওয়ার্ড চিন্তা করেন, যেটা অ্যাকচুয়ালি এটা একটা কিওয়ার্ড, যেটা আমি কনসোল লগের ভেতরে কিছু দিলে সেটা আমাকে প্রিন্ট করে দেখায়। সো আমি যদি এখানে এক্স দেই অ্যান্ড প্রিন্ট করি ইটস 5। আরো একটা জিনিস, আরো একটা কনসেপ্ট, এই লাইনটা জাভাস্ক্রিপ্টের একটা স্টেটমেন্ট। ইটস জাস্ট লাইক আমি কোনো একটা কথা বললাম, একটা সিঙ্গেল কথা আমরা আমরা অ্যাজ আ পার্সন যখন কোনো একটা লাইন বলি, এটা হতে পারে না বলে যে এটা আদনান সাব্বিরের স্টেটমেন্ট, অর এটা আপনি সাপোজ আপনার নাম হচ্ছে রাকিব, এটা রাকিবের স্টেটমেন্ট। সো ঠিক তেমনি কোনো একটা লাইন যেটা কোনো একটা কাজ করে, সেটাকে জাভাস্ক্রিপ্টের স্টেটমেন্ট বলে। অ্যান্ড আমি যদি এই প্রথম লাইনটা আবার লিখি, লেট এক্স ইকুয়ালস টু 5, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, অ্যাকচুয়ালি নট অল বাট ম্যাক্সিমাম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যে কোনো স্টেটমেন্ট পরে আপনাদের এই জিনিসটা দিতে হয়। এটার নাম কি? সেমিকোলন। মানে আমি এক্স ইকুয়ালস টু 5 লিখেছি, আমি এক্স এর ভ্যালুটা কি চেঞ্জ করতে পারি? ডেফিনেটলি। এখন আর আমি যখন বলেছি লেট এক্স, এখন আর কিন্তু কিছু বলা লাগবে না, আমি জাস্ট এক্স ইকুয়ালস টু 6 বলে দিলেই হবে। এখন যদি কনসোল করি আবার, আমি অ্যারো কি চেপেই হচ্ছে উপরে যা লিখেছি সেটা আনতে পারবো, অ্যান্ড এন্টার প্রেস করি, দেখেন 6। এই সবগুলো জিনিস শেখানোর কারণ হচ্ছে এখানে যেই ভ্যারিয়েবলটার মধ্যে যেই জিনিসটা রাখলাম, এটা তো একটা নাম্বার, রাইট? সো জাভাস্ক্রিপ্টের ডেটা টাইপ কি? আমি ভ্যারিয়েবলের মধ্যে যেসব টাইপের ডেটা রাখতে পারবো, সেটাই অ্যাকচুয়ালি বেসিক্যালি ডেটা টাইপ। সো 5 যেটা ছিল সেটা একটা নাম্বার ছিল। স্ট্রিং কি জিনিস? টেক্সট। একটা একটা করে খুলবো। সো নাম্বার ডেটা টাইপগুলো কি কি আমি দেখাই। লেট এক্স ইকুয়ালস টু 5 হতে পারে যে কোনো একটা ইন্টিজার নাম্বার। ইন্টিজার নাম্বার মানে 1 অর 2 3, এনি নাম্বার, এনি নাম্বার। দেন ডাবল হতে পারে, বা ডেসিমাল পয়েন্ট যেটা আমরা চিনি নর্মাল ভাষায়, লাইক 5.56, সেটা হতে পারে। অর ইভেন বিগ, অনেক বড় বড় নাম্বারও আমরা রাখতে পারি, বাট একটা লিমিট আছে ডেফিনেটলি নাম্বারের। এখন ওই জায়গায় আমরা যাব না, আমরা এর পরের যেই ডেটা টাইপটা সেটা দেখি। স্ট্রিং। স্ট্রিং কি জিনিস? এক, খুব ইজি, সিম্পলি যেকোনো টেক্সট। আর আমি একটু আগে দেখিয়েছিলাম, যেকোনো টেক্সট আমরা র‍্যাপ করার আগে বা লিখার আগে তার দুপাশে কোটেশন মার্ক দিয়ে দেব। সো আমি যদি লিখি হ্যালো ওয়ার্ল্ড, সো ভ্যারিয়েবলের মধ্যে আমরা যেখানে স্ট্রিং রাখতে পারছি। স্ট্রিং কি? সিম্পলি টেক্সট। অ্যান্ড আমি কোটেশন দিতে ভুলে গেছি। বাই দ্য ওয়ে, জাভা স্ক্রিপ্টে এটা খুব বেশি ম্যাটার করে না, বাট অন্যান্য ল্যাঙ্গুয়েজে অনেক বেশি ম্যাটার করে। বাট এই প্র্যাকটিসটা থাকা ভালো। সো কনসোল ডট লগ, অ্যান্ড আমি যদি এক্স দিই, ইউ সি আমার স্ট্রিংটা প্রিন্ট করেছে। নেক্সট যেটা, সেটা হচ্ছে বুলিয়ান। সো বুলিয়ান কি জিনিস? আমি একটু এখন ভ্যারিয়েবল নেমটা চেঞ্জ করি, এমনি কোনো রিজন নাই। এক্স, এটা ম্যাথসের টার্ম, সো এখান থেকে একটু বের হয়ে আসি। সো আমি যদি লিখি বুল ইকুয়ালস টু, বুলিয়ান কি 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 হতে পারে? দুইটার ভ্যালুই হতে পারে। ট্রু, আমি যদি ট্রু লিখি অ্যান্ড দেন কনসোল লগ বুল, ইউ সি। আবার আমি এখানে চাইলে ফলসও রাখতে পারি, অ্যান্ড দেন কনসোল লগ বুল, নাও ইটস ফলস। আরও একটা ডেটা টাইপ, আনডিফাইন্ড অ্যান্ড নাল। সো আমি এটা করে দেখি, আপনি দেখেন অনেক জায়গায় কিন্তু আনডিফাইন্ড দেখতে পাচ্ছেন। সো এটা কি জিনিস? আমি যদি দেই একটা নতুন একটা ভ্যারিয়েবল নেই, ডেটা ইকুয়ালস টু নাল, আমি নালটা ফার্স্ট দেখাই, অ্যান্ড দেন আমি যদি লিখি কনসোল ডট লগ অ্যান্ড দেন ডেটা, সো এটা নালই প্রিন্ট করেছে। নাল কি জিনিস? সাপোজ কোনো একটা ভ্যারিয়েবল আপনি ডিক্লেয়ার করেছেন অ্যান্ড দেন ওটার ভ্যালু সেট করেছেন নাল। নাল মানে হচ্ছে এইখানে কোনো ভ্যালুই নেই। আর অন্য জায়গায় আরও একটা জিনিস, লেট
ডেটা, আমি যদি ডেটা যদি বলি, জাস্ট এই সিম্পলি এই জিনিসটা দিই। এখন যদি আমি কনসোল করি, ইউ সি আনডিফাইন্ড। সো আনডিফাইন্ড মানে আপনি এই ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করেছেন, কিন্তু এটার মধ্যে কি হবে না হবে এই জিনিসটা বলেননি। খুব সিম্পলি আমি যদি একটু গুগলে যাই, নাল ভার্সেস আনডিফাইন্ড। আপনারা তো মডার্ন ওয়ার্ল্ডে মিম খুব ভালো বোঝেন, আমিও বুঝি। আমি মডার্ন ওয়ার্ল্ডের বাইরে না, বা এখনকার জেনারেশনের বাইরে না। সিম্পলি এই জিনিসটা খেয়াল করেন। সো এটা একটা হোল্ডার, যেটা হচ্ছে টয়লেট টিস্যু হোল্ড করে। অ্যান্ড জিরো মানে হচ্ছে, একটু খেয়াল করে যে এইটা মোস্ট প্রবাবলি আরো বড় ইমেজ। সো ওকে, সো এটা হচ্ছে এখানে কোনো একটা ভ্যালু আছে, দ্যাট মিনস টিস্যু আছে। অ্যান্ড জিরো মানে হচ্ছে এখানে কোনো ভ্যালু নেই, জাস্ট সিম্পলি এই রোল না কি যেন বলে এটাকে, সেটা। অ্যান্ড নাল মানে হচ্ছে এই রোলটাই নেই। আর আনডিফাইন্ড মানে এইখানে ইভেন হোল্ডারটাও নেই। সো ইটস টোটালি ব্ল্যাঙ্ক। মানে আমার মনে হয়েছে এই মিমটা, প্রোগ্রামিং মিমটা বেস্ট ওয়ে ডিফাইন করার জন্য আনডিফাইন্ড এবং নালের ভেতরে ডিফারেন্স। অনেক সময় অনেকেই কনফিউজ হন আনডিফাইন্ড এবং নালের ভেতরে ডিফারেন্সে। সো এটা বেস্ট ওয়ে। অ্যান্ড এবার যদি কনসোলটা ক্লিয়ার করি, আরও একটা জিনিস আছে, সিম্বল। অ্যান্ড সিম্বলটা যদি দেখি আমি, সো আমি যদি আর একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করি, লেট let sym equals to symbol symbol, and then এটার ভিতরে একটা এক্সাম্পল, জাস্ট সিম্পলি একটা টেক্সট লিখি, হ্যালো, অ্যান্ড এন্টার। এটা যদি কনসোল লগ করে দেখি, কনসোল ডট লগ অ্যান্ড sym কি প্রিন্ট করছে? জাস্ট টেক্সটটা কিন্তু প্রিন্ট করছে না, বলেও দিচ্ছে এটা একটা সিম্বল। সো জাভাস্ক্রিপ্টে এই সিম্বল কনসেপ্টটা বা এই ডেটা টাইপটা নতুন একটা জিনিস। অ্যান্ড সিম্বলের কনসেপ্টটা একটু হায়ার। সো আমি এটা পরের জন্য রেখে দিব। আমরা নেক্সটটা যদি দেখি, অবজেক্ট। অবজেক্ট কি জিনিস? বাই দ্য ওয়ে, এখন পর্যন্ত যেই এইখানে যে কয়টা দেখেছেন আপনি, আমার এখানে নাম্বারিং ভুল হয়েছে, 3 এর পরে 4 5 9 হয়ে গেছে। সো এই কারণে বলছি এতগুলো আসলো কোত্থেকে। সো নাম্বার, স্ট্রিং, বুলিয়ান, আনডিফাইন। সো এই জিনিসগুলো কি জিনিস? এগুলোকে বলা হয় এন্ড নাল। এগুলো এই ৬টা, এখানে ৭ পর্যন্ত দেখছেন, বাট এটা ৬টা। 1 2 3 4 5, ৫টা। ওকে, এগুলোকে বলা হয় প্রিমিটিভ ডেটা টাইপ। সো পরে যদিও সিম্বলে যুক্ত হয়েছে, সো প্রথমে এই ৫টা নিয়ে আমরা চিন্তা করি, প্রিমিটিভ ডেটা টাইপ। অ্যান্ড অবজেক্টটা এখানে যেটা, এটা নন প্রিমিটিভ। এত কিছু একসাথে এই টিউটোরিয়ালটাতে বলে আপনাদেরকে জাস্ট কনফিউজ করে দিব না। জাস্ট কখনো যদি যে প্রিমিটিভ ডেটা টাইপ, নন প্রিমিটিভ ডেটা টাইপ শুনেন, যেন কনফিউজ না হন সেই জন্য বলে রাখছি। বাট ডেফিনেটলি আমি এটা ডিসক্রাইব করব। অ্যান্ড এবার যদি আসি আমি অবজেক্ট কি জিনিস, ওয়েল আমি যদি আরও একটা এটা ক্লিয়ার করে নেই, আমি যদি আরও একটা ভ্যারিয়েবল লিখি, ডেটা অর সাপোজ পার্সন, পার্সন ইকুয়ালস টু, নাও অবজেক্ট যখন লিখি ফার্স্টে একটা সেকেন্ড ব্রেকেট দিয়ে নেই, দেন আপনি যদি এন্টার প্রেস করেন এটা সেভ হয়ে যাবে। সো বেটার হয় এটা রেখে দেন এন্টার প্রেস করি। অ্যান্ড এইখানে কিছু জিনিস লিখি, নেম সাপোজ জন, অ্যান্ড দেন কমা দিয়ে নেক্সট প্রপার্টিটা বলবো এইজ 21, অ্যান্ড আর কিছু বলবো না, আর কিছু বলবো না, জাস্ট ক্লোজ করে দিই, এন্টার। এখন যদি কনসোল ডট লগ করি, পার্সন, অ্যাকচুয়ালি অবজেক্ট চিন্তা করেন যে কোনো একটা ভ্যারিয়েবল যেটার ভেতরে আমি মাল্টিপল ডেটা রাখতে পারি। যদিও আমাদের পরে একটা সেকশনে অবজেক্ট নিয়ে আরো অনেক ডিটেইলড আমি বলবো, জাস্ট সিম্পলি বলে রাখি, অবজেক্টের ভেতরেও কিন্তু আমি এক একটা সিম্পলি চিন্তা করলে ভ্যারিয়েবলই রাখছি, যে ভ্যারিয়েবলের এগেনস্টে কোনো একটা ভ্যালু রাখছি। আমি যদি পার্সন ডিক্লারেশনটাকে আবার একটু চেঞ্জ করি, এইখানে যদি আমি নেইমের মধ্যে আরও একটা অবজেক্ট রাখি, দ্যাট ইজ একটা অবজেক্টের ভেতরে একটা নেম বা একটা প্রপার্টি যেটা হচ্ছে নেম, বা কোনো একটা ভ্যারিয়েবল যেটা হচ্ছে নেম, অ্যান্ড দেন আরেকটা ভ্যারিয়েবল আছে এইজ। এই নেম ভ্যারিয়েবলটার ভিতরে আমি যদি চাই, ওকে আমি ভুল করে এন্টার প্রেস করে ফেলেছি। সো আমাকে হচ্ছে অল্টার চেপে মাঝখান থেকে এন্টার প্রেস করতে হবে, তাহলে নেক্সট লাইনে যাবে। নেমের ভেতরে আমি যদি লাস্ট নেম দিই, অ্যান্ড ডিওই, অ্যান্ড
ফার্স্ট নেম, ফার্স্ট নেম জন। সো খেয়াল করবেন আমি কিন্তু এখানে একটা কমা দিয়েছি। একটা প্রপার্টি নেম। প্রপার্টি মানে হচ্ছে অবজেক্টের ভিতরে যে ভ্যারিয়েবল নেমগুলো আমরা ডিক্লেয়ার করি, সেগুলো হচ্ছে প্রপার্টি বলা হয়। সো অবজেক্টের প্রপার্টি মানে হচ্ছে এইটা, অ্যান্ড দেন এইটা নিচেও একটা অবজেক্ট, এটার প্রপার্টি হচ্ছে এইটা অ্যান্ড এইটা। সো যখনই কোনো একটা প্রপার্টি লিখবো, প্রপার্টির পরে কোনো একটা প্রপার্টি লিখবো, তারপরে অবশ্যই একটা কমা দিব, বাট লাস্ট প্রপার্টিটাতে না দিলেও চলবে। এখন যদি আমি এন্টার প্রেস করি অ্যান্ড এখন যদি console.log পার্সন, সো এইটাকে বলা হয় নেস্টেড অবজেক্ট। দ্যাট ইজ একটা অবজেক্টের ভেতরে আরো একটা অবজেক্ট। অ্যাকচুয়ালি আমি এই ভ্যারিয়েবলগুলোতে শুধু অবজেক্ট যে রাখতে পারবো তা না, কিন্তু এই সবগুলো জিনিসই রাখতে পারবো। আশা করি অবজেক্টের সাথে আপনারা পরিচিত হয়েছেন। যদিও আমি বলেছি পরে এই জিনিসগুলো নিয়ে আমরা এত কাজ করব, বারবার জিনিসগুলো রিপিট হবে। সো এখন যদি কোনো কিছু না বুঝে থাকেন, প্যারা নেই, মুখস্থ হয়ে যাবে বা শিখে যাবেন। সো এই টিউটোরিয়ালটা এই পর্যন্তই। ধন্যবাদ।